আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জিঙ্ক ট্যাবলেট নিয়ে। এটি প্রস্তুতকারক এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটির জেনেরিক নেম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 20 মিলিগ্রাম। এটা পার পিস 3.5 টাকা করে। এটা এক বক্সে 100 ট্যাবলেট করে থাকে। এছাড়াও বাজারে সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা: কী জন্য জিঙ্ক ট্যাবলেট খাওয়া হয়? জিঙ্ক ট্যাবলেট জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত। অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে। আঘাত, পোড়া, ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সমস্পূরক হিসেবে জিঙ্ক সেবন করতে হবে। তবে তীব্র শোষণের ঘাটতি, জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নিতে হতে পারে। ফার্মাকোলজি: জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত। স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন। সেক্সুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন, ডার্ক ভিশন, অ্যাডাপ্টেশন, অলফ্যাক্টরি এবং স্বাদগ্রাহী ক্ষমতা, ইনসুলিন সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন ধরনের হোস্ট ইমিউন ডিফেন্সের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, দেরিতে ক্ষত শুকানো, স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া, রাতকানা, অ্যাবর্শনের ঝুঁকি বেড়ে যাওয়া, মাথায় টাক পড়া, মানসিক লেথার্জি, ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের পরিপক্কতা কম হতে পারে। মাত্রা সেবনবিধি: 10 কেজির নিচের শিশুদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম অর্থাৎ 1 চামচ দৈনিক 2 বার খাবারের পরে। 10 কেজি থেকে 30 কেজি পর্যন্ত শিশুদের জন্য 10 মিলিলিটার অর্থাৎ 2 চামচ দৈনিক 1 থেকে 3 বার খাবার পরে। প্রাপ্তবয়স্ক এবং 30 কেজির ঊর্ধ্বে শিশুদের জন্য 20 মিলিলিটার অর্থাৎ 4 চামচ দৈনিক 1 থেকে 3 বার খাবারের পরে। এছাড়াও একটি ট্যাবলেট করে দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য। আহারের 1 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পরে সেবনে এই ওষুধটি অর্থাৎ জিঙ্ক ট্যাবলেটটি তার সর্বোচ্চ কার্যকারিতা দেখায়। পরিপাকতন্ত্রের সমস্যা হলে এটি আহারের সাথে সেবন করা যেতে পারে। ওষুধের মিথস্ক্রিয়া: টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক একত্রে সেবন করলে উভয় শোষণের মাত্রা কমে যেতে পারে। অনুরূপভাবে জিঙ্ক এবং কুইনোলোন জাতীয় ওষুধ একত্রে সেবন করলে উভয়ের শোষণের হার কমে যেতে পারে। পেনিসিলিন এবং জিঙ্কের সহ সেবন জিঙ্কের শোষণের হার কমিয়ে দিতে পারে। প্রতিনির্দেশনা: জিঙ্ক এবং এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু কিছু ক্ষেত্রে বমি, বমি, ডায়রিয়া, পরিপাকতন্ত্রের সমস্যা, বুক জ্বালা পোড়া এবং পেটের প্রদাহ হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভাবস্থায় এই ওষুধের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়। জিঙ্ক প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্যদুগ্ধে পাওয়া যায়। সতর্কতা: তীব্র রেনাল ফেইলিউরদের ক্ষেত্রে জিঙ্ক জমা হতে পারে, সেক্ষেত্রে মাত্রা সমন্বয় করতে হবে। থেরাপিউটিক ক্লাস: স্পেসিফিক মিনারেল প্রিপারেশনস, ভ্যাকসিনস, অ্যান্টিসেরা অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন। সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ভিডিও দেখে বা নিজে নিজে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।